আসসালামু আলাইকুম। লঞ্চ ফ্যামিলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। লঞ্চ ফ্যামিলির ভিডিওতে আজকে আমরা যে নৌযানটি নিয়ে আলোচনা করব, সেই নৌযানটির নাম হচ্ছে এমভি কামাল 1, যেটি সার্ভিসে এসেছিল এমভি কীর্তনকলা 1 নামে। মেসার্স সালমা শিপিং কর্পোরেশন লিমিটেডের মালিকানাধীন এমভি কীর্তনকলা 1 নামে এই নৌযানটি সার্ভিসে এসেছিল 2002 সালে। 2002 সালে ঢাকা বরিশাল রুটে সে সময়ের সর্ববৃহৎ নৌযান হিসেবে ঢাকা বরিশাল রুটে সার্ভিসে যুক্ত হয় এমভি তখনকার কীর্তনকলা 1, যেটির মালিকানা ছিল মেসার্স সালমা শিপিং লাইন্স। ঢাকা বরিশাল রুটের যাত্রীরা সে সময় এমভি কামাল 1 নৌযানটিকে বেশ স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে নেয় এবং সাদরে গ্রহণ করে নেয়, কারণ এই নৌযানটি যখন সার্ভিসে এসেছিল ঢাকা বরিশাল রুটে সে 2002 সালে, তখন এই নৌযানটি ছিল ঢাকা বরিশাল ঢাকা রুটের অন্যতম সেরা এবং বিলাসবহুল নৌযান। 2002 থেকে 2007 সাল পর্যন্ত এমভি তখনকার কীর্তনকলা 1 এবং বর্তমান কামাল 1 এই নৌযানটি 2002 থেকে 2007 সাল পর্যন্ত ঢাকা বরিশাল রুটে একচেটিয়া ব্যবসা করে এবং খুবই লাভজনকভাবে এবং জনপ্রিয়ভাবে ঢাকা বরিশাল ঢাকা রুটে সার্ভিস দিতে থাকে। তবে পরবর্তীতে একই রুটে ঢাকা বরিশাল রুটে তখনকার কালাম খান 1, পারাবত 11 এবং সুরভি 7-এর আগমনের ফলে জনপ্রিয়তা কিছুটা বাটা পড়ে নৌযানটির এবং ধীরে ধীরে বরিশাল রুট থেকে ছিটকে পড়ে। 2007 সালের পর থেকে একের পর এক নৌযান বিলাসবহুল ও অত্যাধুনিক নৌযান ঢাকা বরিশাল রুটে আগমনের ফলে ঢাকা বরিশাল রুটে জনপ্রিয়তা হারাতে থাকে এমভি কীর্তনকলা 1। আস্তে আস্তে জনপ্রিয়তা হারাতে থাকা একসময়ের সর্ববৃহৎ নৌযানটি 2015-16 সালের দিকে মালিকানা পরিবর্তন করে দেয় মেসার্স সালমা শিপিং লাইন্স এবং এই নৌযানটির নতুন করে মালিকানায় যুক্ত হয় মেসার্স হাজি কামাল শিপিং লাইন্স এবং 2015-16 সালে এই নৌযানটির কীর্তনকলা 1 নাম থেকে এমভি কামাল 1 নামে রূপান্তরিত করা হয়। কামাল 1 নাম ধারণ করে এবং কামাল 1 নাম ধারণ করার পর বেশ কিছুদিন ঢাকা বরিশাল রুটে যাত্রী সেবা দিল। পরবর্তীতে 2018 সালের পর থেকে নৌযানটি একবারই যাত্রী সেবার বাইরে চলে যায় বলাই চলে, কারণ এই 2018 সালের পর থেকে নৌযানটি খুব একটা ঢাকা বরিশাল রুটে যাত্রী সেবা দিতে দেখা যায়নি। 2018 সালের পর থেকে ঢাকা কেরানীগঞ্জের বিভিন্ন ডকইয়ার্ডে বেশিরভাগ সময় অলস সময় পার করতে দেখা গেছে। বিভিন্ন ডকইয়ার্ডে জাহাজটি বসা ছিল। এই 2018 থেকে 2022 এই সাল, মানে এই 4 বছরে বা 3.5 বছরে নৌযানটি শুধু পিকনিক ট্রিপ, চরমনাই মাহফিল এবং এই টাইপের মানে রিজার্ভ ট্রিপগুলোই দিয়ে থাকতো। ঢাকা বরিশাল রুটে তেমন একটা সার্ভিস দিত না, কারণ আপনারা জানেন যে 2014-15 বা 16 সালের পর থেকে আপনারা জানেন যে একের পর এক ঢাকা বরিশাল রুটে একের পর এক বিলাসবহুল নৌযান যুক্ত হতে থাকে এবং পরবর্তীতে শুরু হয় 4 তলার যুগ। আপনারা জানেন যে একের পর এক 4 তলা নৌযানগুলো ঢাকা বরিশাল রুটে যুক্ত হতে থাকে, যার কারণে 3 তলা এই নৌযানগুলোর যাত্রীরা খুব একটা গ্রহণ করে না। 4 তলা নৌযানগুলোর আগমনে আসলে কামাল 1-এর আজকের এই বেহাল দশা। তবে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে যে আমরা কয়েকদিন আগে শুনতে পারি যে কামাল 1 নৌযানটিকে আসলে কেটে ফেলা হবে, কারণ আপনারা জানেন যে পদ্মা সেতু চালু হওয়ার পর লঞ্চ সেক্টরে আসলে যাত্রী চাপ খুবই কমে গেছে, যার কারণে বিভিন্ন রুটে এখন যাত্রী খরায় ভুগতেছে। এছাড়াও
আপনারা জানেন যে সম্প্রতি জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে, সেটিও একটি কারণ। তো যাত্রী না থাকে আসলে বর্তমানে এই নৌযানটিকে কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এবং আপনারা জানেন যে কেরানীগঞ্জের যে জায়গাটিতে কোস্তকলার আর কি, যে জায়গাটিতে শ্মশানঘাট নামক যে জায়গাটি, এই জায়গাটিতে আসলে বিভিন্ন নৌযান স্ক্র্যাপ করা হয় বা কেটে ফেলা হয়। তো গতকালকে বা তার আগের দিন এই নৌযানটিকে সেই স্ক্র্যাপ যেখানে করা হয় সেই জায়গাটিতে নিয়ে আসা হয়েছে এবং আমরা বর্তমানে সেই জায়গাটি থেকে এই ভিডিওটি করতেছি। তো এখানে আনা হয়েছে। এখন ভিতরের কিছু কাঠের যে ভিতরে ডেকোরেশন বা কেবিনের যে কাঠের যে ইয়েগুলো আসবাবগুলো, সেগুলো আসলে খুলে নেওয়া হচ্ছে। তো এগুলো খুলে নেওয়ার পরে নৌযানটিকে কাটা শুরু হবে, স্ক্র্যাপ করা শুরু হবে। তো স্ক্র্যাপ করার আসলে বলা চলে এটা খুবই দুঃখজনক যে আসলে এত বড় একটা নৌযান, এক সময়ের ঢাকা বরিশাল রুটে রাজত্ব করা নৌযানটি আজ আসলে চিরতরে বিদায় নেবে আমাদের কাছ থেকে। এটি আসলে শুনে আমাদের খুবই খারাপ লাগার বিষয়, আসলে লেগেছে। তো কিছু করার নেই, আসলে বর্তমানে যাত্রী খরা সকল রুটেই মালিকদের খুব একটা মালিকরা লাভজনক হচ্ছেন না এই লঞ্চ থেকে যাত্রী পরিবহন করে। তো সে কারণে আর কি লঞ্চটা কেটে ফেলা হবে। তো ইনশাল্লাহ কেটে ফেলার সাথে সাথে যখন কাটার কাজ ধরবে সেই মুহূর্তের ভিডিও নিয়েও আমরা আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।